পাত্র চাই বিয়ের বায়োডাটা হাতে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন এক তরুণী। তবে তাকে বিয়ে করার জন্য মানতে হবে 2 শর্ত, তবেই তিনি বিয়ে করবেন। কি সেই শর্ত? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্লেকার্ডে বায়োডাটা লিখে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন তরুণী। তবে তাকে বিয়ে করার জন্য 2টি শর্তও দিলেন তিনি। সেই শর্ত 2টি মানলে তবেই তিনি বিয়ে করবেন। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের তাজ হোটেলের বাইরে। পুরো ঘটনার ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিওয় দেখা যায় তাজ হোটেলের বাইরে মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যেই প্লেকার্ড হাতে দাঁড়িয়ে আছেন এক তরুণী। প্লেকার্ডের উপরে লেখা বিয়ের জন্য তার নাম, শিক্ষাগত যোগ্যতার বিষয়ও লেখা রয়েছে সেই প্লেকার্ডে। নিচে লেখা রয়েছে 2টি শর্তের কথাও। কি সেই শর্ত? বায়োডাটায় তরুণী লিখেছেন, তাকে যে বিয়ে করবেন তাকে অবশ্যই তার থেকে লম্বা হতে হবে এবং মুম্বাইবাসী হতে হবে। ওই তরুণীকে ওইভাবে প্লেকার্ড ধরে দাঁড়িয়ে থাকতে দেখে পথচারীর অনেকেই কৌতূহলী হয়ে পড়েন। অনেকেই তার সঙ্গে ছবি তোলার জন্য দৌড়ে আসেন। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। ভিডিওয়ে যে তরুণীকে দেখা যাচ্ছে তার নাম সায়ালি সামন্ত। মুম্বাইয়ের বাসিন্দা সায়ালি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইনস্টাগ্রামে তার পোস্ট করা ভিডিওটি ইতোমধ্যেই 7 লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। লাইকও করেছেন বহু মানুষ। নেটিজেনদের একাংশ মজার মন্তব্য করেছেন ভিডিওটি দেখে। আজকাল বিয়ের জন্য ছেলে বা মেয়ে খুঁজে পাওয়া খুব সহজ হয়ে গেছে। বিজ্ঞাপন বার করলেই হলো। তবে বিজ্ঞাপনেরও আছে অভিনবত্ব। ম্যাট্রিমোনিয়াল অ্যাপের জামানায় এখন সবাই জীবনসঙ্গী খুঁজতে বিয়ের ওয়েবসাইট বা অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করে শর্ত অনুযায়ী পাত্র বা পাত্রী অনুসন্ধান করেন। অনেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও নিজের জন্য সঙ্গী খোঁজেন। একটি বোর্ডে নিজের সিভি এবং বায়োডাটা প্রিন্ট করিয়েছেন সেই তরুণী। রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই প্লেকার্ড নিয়ে। পথচারীরা দেখে তাজ্জব। এমনও হয়, ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই তরুণীর নাম সায়ালি সামন্ত, বয়স 29। এই তরুণী উচ্চতা অনুযায়ী তার পুরুষ সঙ্গী খুঁজছেন। একথা তার হাতের প্লেকার্ড থেকে স্পষ্ট দেখা যায়। তিনি গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেলের কাছে এই বোর্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। পরে জানা যায় তিনি কন্টেন্ট ক্রিয়েটর। মানুষের প্রতিক্রিয়া রেকর্ড করার জন্যই তিনি তার বায়োডাটা ছাপিয়ে এমন একটি ভিডিও তৈরি করেছেন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।